না না, ওকে মানুষ বলা, যে বলবে সে অমানুষ, কখনো সে মানুষ হতে পারে না। হতে পারে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তবে সঞ্জয় রায় একা নয়, তার সঙ্গে অনেকে আছে। তারা কোথায় গেল? তাদের বার করতে পারছে না। সব সেটিং, এটা মনে রাখবেন। এভাবেই চলবে আমাদের জীবন, আমাদের পরের জেনারেশন বোধহয় এভাবেই চলবে। এই তো আজকে খবরে দেখতে পেলাম, কালকে একটা মেয়েকে 12 তারিখে মিসিং, 8-এ পড়ে, নাবালিকা, তাকে মাটির তলে খুঁজে পেল। কেন হচ্ছে এগুলো আজকে পশ্চিমবঙ্গে? এইভাবে মেয়েদেরকে বিচার হয়েছে? শিপ্রা ঘোষের বিচার হয়নি তো, কোথার থেকে হলো? কামদুনির বিচার হয়েছে? তারা তো ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো। ওই মেয়েটি তো আমার মেয়ের সঙ্গে একই সঙ্গে এক কলেজে পড়তো না, ওরা একই ইয়ারে ছিল, তাহলে কোথায় গেল? সেই বিচার হয়েছে? তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার ভাইদের মাকে সবাইকে তুলে নিয়ে চলে গেল কামদুনির থেকে। টাকা দিয়ে সব হয় না। এর টাকা দিয়ে সব হয় না? কি বলছে? হয় না, টাকা দিয়ে সব হয় না। কি বলছে টাকা দিয়ে সব হয় না? টাকাতেই তো বিচার হেরে গেল, টাকার কাছে, পাওয়ারের কাছেই তো বিচার হেরে গেল। নিরাপত্তা কোথায় আমাদের? আমাদের বাচ্চারা, যে আমার যে মেয়ে বড় হচ্ছে, আমি কি বলতে পারবো সে ভবিষ্যতে খোলা আকাশের নিচে সাবলীলায় ঘুরে বেড়াতে পারবে? আমরা কি ছাড়তে পারবো? আমি কি ছাড়তে পারি? বাচ্চাকে এক নিমিষের জন্য ছাড়তে পারি না, তাহলে বড় হলে কি ছাড়তে পারবো? তিলের তো আমার বাবা মাও তো ছেড়ে দিয়েছিল। এ কি হচ্ছে বিচার? যে নিজের জায়গায় এইভাবে মৃত্যু হলো। অভয়া তো একটা বাড়ি ছেড়েছে, আরেকটা মন্দিরে ঢুকেছিল, তার হাসপাতাল, তার মন্দির, সেখানে ঢুকেছিল। সেখানে গিয়ে যদি সে এইভাবে অত্যাচারিত, মানে কর্মক্ষেত্র মন্দির, সেই মন্দিরের মধ্যে তাকে এইভাবে মারা হলো, তাহলে কোথায়? নারীর নিরাপত্তা এখানে নেই, কোনো নিরাপত্তা নেই। এইভাবে যদি মরতে হয় নারীদের, আমরা তো মনে করি আমাদের এখন 60 বছরের কাছে বয়স হয়ে যাচ্ছে, আমরাও নিরাপদ নয় মনে হয়। তো ভয়ঙ্কর কথা বলছে। 100 বার বলবো না কেন, দেখছি তো তাই। বিচার কোথায়? বিচার আমরা চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। এত তো রাত জাগলেন, কি হলো? কিছু হলো না, হবে হবে, একটা হবেই, হতেই হবে, নালে চলবে না, হতেই হবে। আবার আন্দোলনে আসবো আমরা যেভাবে 14 তারিখ রাত্রে জেগেছিলাম, আমরা সেভাবে আবার আন্দোলনে আসবো। আমাদের আসতেই হবে আন্দোলনে, নালে ঘরে বসে থাকলে হবে না, আবার নামতে হবে। এটা আমাদের বিচার, আমাদের জাস্টিস, আমরা আদায় করে নেবই। আজ না হয় কাল নিতেই হবে, বিচার পেতেই হবে। 100 বার বিচার পেতেই হবে। এতদিন এইটা বিচার হয়নি? বিচার কোথায় হয়েছে? এটা বিচার এভাবে কোথায় গেল? সিবিআই কোথায়? কি হলো? সব কিছু সব সেটিংয়ে চলছে। এবার যদি বলেন আরও খুলতে, তাহলে আরও খুলে দিতে পারবো। এটা কঠিন কথা বলছে মহিলারা। আপনি কি, আপনার সন্তান স্কুলে পড়ে? হ্যাঁ, সঞ্জয় বলছে বিচারই হয়নি। বিচার হয়নি তো, এইসব ক্ষমতার জয় হয়েছে, সত্যের বলেন ক্ষমতা না মমতা? জয় হয়েছে, ক্ষমতার জয় হয়েছে। এই সঞ্জয় ধনঞ্জয় ক্ষমতার জয়, আর সত্যের পরাজয় হয়েছে, সত্যের পরাজয় হয়েছে। যারা এভিডেন্স, সত্যের তো পরাজয় হয় না। আজকে মানে ওই বিচারটা পরাজয় হয়েছে। যারা এভিডেন্স নষ্ট করেছে তাদের কি হলো? তাদের কি শাস্তি হলো? এটা তো ওপেন ক্যামেরার সামনে এভিডেন্স নষ্ট হয়েছে, তাদের কি হলো? না না না, ফাঁসি হয়নি, ও বেঁচে আছে, তার মধ্যে একটা আশা আলো আছে, ও পরবর্তীকালে বলতে পারবে। যদি ফাঁসি হয়ে যায় তাহলে শেষ হয়ে যাবে। বলছে কি বলছে? বলেছিল যে ফাঁসি চাই আমি, ফাঁসি হলো না কেন? মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিল, ও ফাঁসি হলে তো সব শেষ, ফাঁসি সব শেষ। শুধু এটা, এই বিচার এইবার আস্তে আস্তে উঠবে, ধাপে ধাপে উঠবে। শুধু এই লোয়ার কোর্টে কিচ্ছু হবে না, এরপর আরও আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এটা তো কেউ আশা ছাড়ছে না। হ্যাঁ, ফাঁসি না হওয়াই ভালো হয়েছে, আমাদের আশার আলো আছে তাতে কিছু। আমরা পরে হয়তো কিছু জানতেও পারতে পারি। বলছে একের পর এক কথা বলছে। কি বলছেন? ফাঁসি না হয় ভালো হয়েছে, কেউ বলছে ফাঁসি হওয়াই উচিত ছিল। ব্যাপারটা না, ফাঁসিটা তো কোনো শাস্তি নয় না। আসল ব্যাপারটা জানতে উনি যদি বেঁচে থাকে, আরও সেই ব্যাপারে হয়তো পরবর্তীকালে কোনো তথ্য উনি বলতেও পারেন। মানে আরও লোক কে আছে? হতেই পারে অন্য আরও কেউ আছে যাদের নামগুলো এখনো প্রকাশ পায়নি। আরো অনেক লোক আছে এর সঙ্গে। একটা মানুষের পক্ষে এই রকম নারকীয় ঘটনা করা সম্ভব না, একার পক্ষে এত পাওয়ারফুল সে মানুষ না। সে কি মানে ও আরজি করের মতন, সে কি রাবণ যে তার পক্ষে এত শক্তি নিয়ে সে ওই মহিলাটাকে, মানে আমাদের অভয়াকে এইভাবে অত্যাচার করতে পারে? এটা কি আমরা কি বোকা নাকি যে আমরা বুঝবো না? বড় কথা, যেই সমস্ত এভিডেন্স, যেই সমস্ত
পাওয়া গেছে, শুধু একা তো বিশেষ ছিল না, ওর সঙ্গে আরো সঞ্জয় ছিল না, ওর সঙ্গে ওখানে তো ওকে রেপ করেছে, বোঝা গেছে ওখানে ওকে আরো কতজন রেপ করেছে, সেই সব কোথায় গেল? তাদের কোথায়? তাদের খুঁজে বার করুক। এসব তো গল্প কথা, প্রমাণ তো অন্য কথা বলছে। প্রমাণ বললে হবে না, মেডিকেল রিপোর্ট করা হয়েছে, প্রমাণটাও তৈরি করা হয়েছে, আসল প্রমাণ লোপাট কি হয়েছে বলুন তো ঠিক করে? প্রমাণ তৈরি করা হয়েছে না প্রমাণ লোপাট করা হয়েছে? প্রমাণ তো লোপাট হয়েছে, বোঝাই যাচ্ছে। কোনটা ঠিক? লোপাট, সব প্রমাণ লোপাট করা হয়েছে, লোপাট, একদম লোপাট। আসল প্রমাণ লোপাট। আর হয়তো এখন যেগুলো দেখানো হয়েছে মানে মানুষকে বোকা বানানোর জন্য, সেগুলো হয়তো নকল প্রমাণ সৃষ্টি হয়েছে যাতে সঞ্জয় মানুষকে কে বোকা বানাচ্ছে? না না, মানুষকে বোকা বানানো চলবে না এইভাবে। কে বোকা বানাচ্ছে? বানাচ্ছে আমাদের না, কোন উপরওয়ালা? উপরওয়ালা কোথায়? আমাদের প্রশাসন, প্রশাসন করছে, প্রশাসন করছে। এটা কি করে করে? বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন। আমি চাই ফাঁসি হলে খুশি হতাম, তাই নাকি? ফাঁসি হলে খুশি হতাম, তাহলে সব ধামাচাপা পড়ে যেত। ফাঁসি হলে ফাঁসি সেই ধামাচাপাই পড়ে আছে, করবে না। কোথায় এখনো তো কিছুই হচ্ছে না। সেই প্রথম চোটে একটু মানে সবাই হজ্জত করেছিল, তারপর থেকে তো সেই চলে গেছে। বিনীত গোয়েলকে তো বার করে দিতে হয়েছে। সেই আচ্ছা, আপনাদের শান্তি কিসে বলুন তো? পুলিশ এলো, সিবিআই এলো, বিচার ব্যবস্থা এলো, পেলাম না, আমরা সঠিক বিচার পেলাম না। তাদের বার করতে হবে, যারা এর মধ্যে আরো জড়িত তাদের বার করতে হবে। তারা কোথায়? তাদের বার করুক। এক এক করে ধরলো, অসিকে ধরলো, সুপারকে ধরলো, সব বেরিয়ে গেল, আবার গিয়ে সরকারি অফিসে বসবে। হয় নাকি এটা মেনে নিতে হবে সব। কি হয়েছে? সব সেটিং হয়ে গেল। কার সেটিং? কার সঙ্গে কার তো আমরা জানি না, কিন্তু সব তো সেটিং পরিষ্কার বোঝা যাচ্ছে। উপর থেকে নিচতলা অব্দি সব সেটিং হয়ে গেছে। সিবিআই আসলো, প্রথম কি করলো, এই হয়েছে সেই হয়েছে, কত এভিডেন্স, কত কি করছে, কিন্তু লাস্টে কি হলো? ও চার্জশিটই পেশ করলো না। যারা এভিডেন্স নষ্ট করলো তারা কোথায় গেল? এই এভিডেন্স নষ্ট হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারা কোথায় গেল? যাদেরকে চিহ্নিত করলো তারা কোথায় গেল? সব ছাড়া পেয়ে গেল। এটা আমরা বিচার চাই। আর যারা কি বিচার চাই? এত বড় বিচার আছে না, এটা কি বিচার হলো? বারবার করে বলা হচ্ছে তো, সব এভিডেন্সের পরিপ্রেক্ষিতে এটাই বলা হচ্ছে যে সঞ্জয়রা একা এই কাজ করতে পারে না, মেডিকেল এভিডেন্স এটা বলছে। এটা তো ভাবছেন আপনি, না আমরা কেন ভাবছি? পুলিশ ভাবছে না, সিবিআই ভাবছে না। আমাদের সবার দাবি এটাই, পুলিশ বা সিবিআই ঠিক করে তদন্ত করুক। এটা করছে না কখনো এরা। নিশ্চয়ই মানে যারা জড়িত আছে তারা এমন কোনো উচ্চপদস্থ বা কোনো রকম তাদের মানে যে কোনোভাবেই হোক তারা বিশাল একটা জায়গায় আছে বলে সাধারণ মানুষের কাছে তারা আসতে পারছে না। মানে আমি বলতে চাইছি যে তাদের পুলিশ বা সিবিআই তাদের ধরতে পারছে না। এটা হয় নাকি? এটা সম্ভব না, এটা সম্ভব নয়। আমরা বিচার ব্যবস্থা নিয়ে খুব একটা খুশি নই। আবারও বলছি যে আবারও তদন্ত হোক, সিবিআইও কিছু কি টানলে মাথা আসবে, কান টানলে মাথা চলে আসবে, তাই হয়তো কানটাকে কেটে ফেলা হলো যাতে ধরতে না পারে। মানে কানটাকে সঞ্জয় রায়, তাহলে মাথাটাকে? মাথাটা এখন সে মাথাটা পাওয়া যাচ্ছে না, আসল মাথারই খোঁজ। মাথা অনেকগুলো মাথা আছে, একটা মাথা নেই এর মধ্যে, অনেক মাথা আছে, বাকিরা কোথায় গেল? দেখুন, মাথার কথা বলতে গেলে আমরাই হয়তো ছবি হয়ে যাব কোন দিনকে, সঠিক বলতে যাব। এখন যদি কিছু বলতে যাই, এখনো ভয় পাচ্ছেন? ভয়ের জন্য না, দেখুন মানে আপনি যদি রাস্তায় কোনো ঘটনা দেখেন বলতে যাবেন, আপনাকে হয়তো ওটা মানে বলবে যে কেন এটা তুমি কিছু দেখোনি। সে একটা আমরা সিনেমা দেখেছিলাম না, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, সত্যি সেটাই হয়ে গেছে। মানে আমরা দেখেও চুপ থাকতে হচ্ছে, কিছু করার নেই, কারণ আমরাও তো কেউ কিছু বলতে যাবে, আপনি আমি যে কেউ বলতে যাবো, আমরা হয়তো টার্গেট হয়ে যাব। কারণ এখান থেকে কোথা থেকে এই চ্যানেলের মাধ্যমে বললাম, কোথা থেকে কোথায় কোনো খবর গেল, এই মেয়েটা এত বলছে, এই মেয়েটা এত করছে, তাহলে হয়তো কিছু জানে, আমাকেই হয়তো কোন দিনকে টার্গেট হয়ে যাব। অভয়ের জায়গায় আমিও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।